এর দশমিক থেকে বাইনারি হোক, অক্টাল হোক কিংবা হেক্সাডেসিমাল হোক, যে কোনো নাম্বার সিস্টেমে যাওয়ার প্রথম যে কাজ, সেই কাজটা হচ্ছে হয় আমাদেরকে ভিত্তি দিয়ে ভাগ করতে হবে অথবা গুণ করতে হবে। এখন ভাগ কাকে করি? যেটা পূর্ণ সংখ্যা, অর্থাৎ যেটা দশমিকের আগে আছে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। তো দশমিকের আগেরটাকে বা পূর্ণ সংখ্যাটাকে আমরা ভাগ করি এবং দশমিকের পরেরটাকে আমরা গুণ করি। আচ্ছা, তো আমরা এখন শুরু করব। সংখ্যা পদ্ধতির রূপান্তর। আমরা প্রথমেই শিখে এসেছি বাইনারির ভিত্তি হচ্ছে 2, তাহলে আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে অথবা 2 দিয়ে গুণ করতে হবে। এখন 25 তো একটা পূর্ণ সংখ্যা, সামনে কি দশমিক আছে? কোথাও দশমিক আছে? নাই। তাহলে 25 হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, যেহেতু পূর্ণ সংখ্যা তাহলে আমরা 2 দিয়ে ভাগ করব। ঠিক আছে, তাহলে আসো আমরা প্রথমে লিখবো 25, এটাকে 2 দিয়ে ভাগ করব। এখন 25কে 2 ভাগ করা যায়? বলো, 25কে 2 ভাগ করা যায়? যায় না। 24কে 2 ভাগ করা যায়। 24কে 2 ভাগ করলে কত হয়? 12 হয়, তাই না? এখন আমরা তো এক ছাড়ে দিছি, না? তাহলে যেটাকে আমরা হিসাব করলাম না, যেটাকে ছাড়ে দিলাম, সেটা হচ্ছে ভাগশেষ। তাহলে ভাগশেষ হচ্ছে 1। এরপরে আবার 12কে ভাগ করি 2 ভাগ। 12কে 2 ভাগ করা যায়? যায়। 12কে 2 ভাগ করলে কত হয়? 6। যখন ভাগ করা যাবে তখন ভাগশেষ থাকবে না, তখন ভাগশেষ 0। আর যখন ভাগ করা যাবে না তখন ভাগশেষ 1 ধরতে হবে। ঠিক আছে, এরপরে আবার 2 ভাগই করতে হবে, সব সময় 2 ভাগ করতে হবে। 6কে 2 ভাগ করলে 3, তাহলে 6কে তো 2 ভাগ করা যায়, যখন 2 ভাগ করা যাবে তখন ভাগশেষ থাকবে না। আবার ভাগ করি, 3কে 2 ভাগ করা যায় না, তাহলে আমরা 1 কমাই নিলাম, 2 ধরলাম। 2কে 2 ভাগ করলে কত পাবো? 1 পাবো। তাহলে যখন যখন ভাগ করা যাবে না তখন আমরা হাতে বাকি বা ভাগশেষ রাখবো 1। এরপরে আবার আবার 2 ভাগ করতে হবে। এখন যখন সংখ্যাটা ছোট হয়ে যাবে, আমাদের ভাজ্যটা যখন ছোট হয়ে যাবে তখন আমাদের এখানে শূন্যবার নিতে হবে। 2কে শূন্যবার নিলে প্রথমে যে সংখ্যাটা ছিল সেটা এখানে বসে যাবে, অর্থাৎ 1 বসবে। তাহলে পুরো ব্যাপারটা হচ্ছে আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে। আমরা যখন 25কে ভাগ করতে চাই তখন পূর্ণ সংখ্যা